আচ্ছা, তোদের মধ্যে আজকে পড়াটা কাকে ধরা যায়, কাকে ধরা যায়? হ্যাঁ হ্যাঁ, এই তুই বল, এই প্রহ্লাদ বল, প্রহ্লাদ পড়াটা বল আজকে। জীবদেহে অক্সিজেনের ভূমিকা কি আলোচনা করো। স্যার, জীবদেহের অক্সিজেনের ভূমিকা বলবো স্যার? হ্যাঁ বল না, বল, বলে ফেল। স্যার, বইয়ের মতো করে স্যার আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুই তোর মতো করেই বল। বই থেকে তো পড়ে নিজের মতো করে লিখেছি, তো বলতে একটু অসুবিধা হবে, তো সেটা আমি একটু দেখে দেখে বলি স্যার। বই থেকে পড়ে আসিসনি কেন রে? তবে বইয়ের মতো করে স্যার আমি লিখে আনিনি। হ্যাঁ তাহলে বলি স্যার, তোরা কিন্তু কেউ হাসাহাসি করবি না, ঠিক আছে? স্যার, জীবদেহে এই অক্সিজেনের গুরুত্ব আমি কখনোই অপরিসীম বলে মনে করি না। যেমন স্যার, জীবদেহে যদি অক্সিজেন না থাকে, অর্থাৎ হাওয়া মানে অক্সিজেন যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কামরসে প্রবৃত্ত হয়ে একটা মেয়ের উপর কুকুরের মতো 10-12 জন ছিঁড়ে খাওয়া যায় না। 2 নম্বর পয়েন্ট, অক্সিজেন বের হয়ে যাওয়ার পর খুব সহজেই একটা মেয়ের উপর যেখানে সেখানে পশুর মতো কামড়ানো যায়। আবার মৃতদেহের যৌনাঙ্গেও 150 গ্রামের মতো বীর্য ঢালা হতেও পারে। স্যার, এই হাওয়া এমন এক জিনিস যা একবার বের হয়ে গেলে চির ঘুমের দেশে মৃত ব্যক্তিকে চলে যেতে হয়। তখন আর জায়গা জমি সম্পত্তি মা বাবা কে বীর্য ঢাললো এসব কারোর কথা মনে রাখা আর যায় না। আবার যেহেতু মৃতদেহ বেঁচে থাকে না, কিন্তু বেঁচে না থাকলেও পৃথিবী বেঁচে থাকে, সেই কারণে মৃতদেহের সুবিচার পাওয়ার জন্য আইন আদালত করতে হয়। শেষে 150 গ্রামের ধর্ষক একজন হয়তো ধরা পড়ে, আর বাদবাকিগুলো ধরা পড়ে না। তারা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, আবার মৃতদেহের ওপর ধর্ষণ করে, হাওয়া যাদের ফুরিয়ে যায় তাদের উপর ধর্ষণ করে। হ্যাঁ, এই দেখুন স্যার, আমি এই লিখে এনেছি। স্যার কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে তো স্যার? দাঁড়া রে দাঁড়া, তোর হচ্ছে, তোর আজকে আমি মজা দেখাবো। তোকে আমি তিহার জেলে যদি না পাঠাতে পারি তবে আমার নাম পলু মাস্টার নয়। স্যার আমার মারবেন না স্যার, মারবেন না স্যার, এটাই তো আমি লিখেছি, এটা তো আমি পড়ে আমি লিখেছি, আমি অ্যাসেসমেন্ট করে লিখেছি স্যার, আমাকে মারবেন না প্লিজ স্যার, মারবেন না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ।